আগামী 22 সেপ্টেম্বর উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রসাদ প্রকল্পের শুভ দ্বার উদ্ঘাটন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দিনরাত জোর কদমে চলছে মায়ের মন্দিরে কাজকর্ম। একদিকে শ্রমিকরা তৈরি করছে বিভিন্ন অতিথিদের বসার জন্য সোফা, অন্যদিকে হর্টিকালচার থেকে লাগানো হচ্ছে নতুনভাবে গাছের বিভিন্ন রকমের চারা। সেই সাথে আলোক ও মালায় সাজিয়ে তোলা হচ্ছে গোটা মন্দির চত্বর। একই সাথে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি খতিয়ে দেখছেন গোটা নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা খতিয়ে দেখছেন গোটা মন্দিরের কাজকর্ম। যেভাবে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে কাজ করছে শ্রমিকরা, যাতে করে নতুন রূপ পাচ্ছে গোটা মাতা বাড়ি। আমাদের সংবাদ প্রতিনিধির রাতে মাতার বাড়ি গোটা চিত্রটি তুলে ধরেছেন। অন্যদিকে মাতার বাড়িতে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা ত্রিপুরা রাজ্য থেকে বিভিন্ন পুলিশ অফিসার ও অন্যান্য আধিকারিকদের ভিড় ক্রমাগত বাড়ছে উদয়পুর শহর এলাকায়। নিরাপত্তা জোরদার করার জন্য ইতিমধ্যেই ব্যাপকভাবে পুলিশি পাহারা শুরু হয়েছে মন্দিরের উপরে। পাশাপাশি মন্দির চত্বর এলাকায় থাকা বিভিন্ন ছোটখাটো দোকানিদেরকেও সরিয়ে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে। সব মিলিয়ে বর্তমানে ব্যস্ততা তুঙ্গে রয়েছে মাতাবাড়ির মন্দিরের চারিদিকের সাজিয়ে তোলার কাজকর্ম। দিন যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ততই কাজের দ্রুততা আরও বাড়ছে বলে মনে করছে জেলা প্রশাসন। মাতাবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, TV100 বাংলা। আগামী 22 তারিখ বিকাল 3টা নাগাদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদয়পুর মাতার বাড়িতে আসবেন। সেখানে প্রসাদ প্রকল্পের সেই শুভ দ্বার উদ্ঘাটন করবেন এবং তাকে কেন্দ্র করে কিন্তু সাজো সাজো রব গোটা মাতার বাড়ি মন্দির চত্বর এলাকায়। ইতিমধ্যে প্রসাদ প্রকল্পের কিন্তু সেখানে কাজ ইতিমধ্যে হয়ে গিয়েছে, প্রায় শেষের পথে রয়েছে এবং আলোকমালায় সেখানে সাজিয়ে তোলা হচ্ছে। এবং আমাদের চোখে আরও একটি বিষয় ধরা পড়েছে এবং বিভিন্ন আলোক যে সজ্জা সেখানে সাজিয়ে তোলা হয়েছিল, বেশ কিছু বৈদ্যুতিক আলো কিন্তু সেখানে ইতিমধ্যে কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। সেগুলি আমাদের একেবারে ক্যামেরা বন্ধ হচ্ছে TV100 বাংলায়। অপরদিকে আমরা যদি আপনাদেরকে একটু দেখিয়ে রাখি, বিভিন্ন সেখানে বসার জন্য যে চেয়ারগুলি আছে নতুনভাবে সেখানে আনা হয়েছে এবং সোফা আনা হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত বিভিন্ন কক্ষগুলির জন্য। সেখানে এসি ইতিমধ্যে চলে এসেছে, এসপিজি থেকে শুরু করে এবং বিভিন্ন প্রশাসনের টিম কিন্তু সেখানে কাজ করছে। গোটা বিষয় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র আমাদের TV100 বাংলায়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, দেশের প্রধানমন্ত্রী কিন্তু অরুণাচল প্রদেশ থেকে কিন্তু সোজা চলে আসবেন ত্রিপুরায়। এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি, বিকাল 3টা নাগাদ তিনি আসবেন। তারপর 4টার মধ্যেই নাকি তিনি চলে যেতে পারেন মায়ের মন্দির থেকে। অর্থাৎ বুঝতে পারছেন, অরুণাচল প্রদেশ থেকে সোজা তিনি চলে আসবেন ত্রিপুরার উদয়পুর পালাটানায়, সেখানে হেলিপ্যাডে নেমে সড়ক পথে তিনি আসবেন। এবং আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, ইতিমধ্যে প্রশাসন সেখানে কাজ করছে এবং বিভিন্ন যে রাজ্য সরকার বিভিন্ন যে দপ্তরগুলি রয়েছে, ট্রাফিক দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরগুলি সেখানে কাজ করছেন। একই সাথে হর্টিকালচার থেকে নতুনভাবে সেখানে বিভিন্ন ফুলের গাছ সেখানে ইতিমধ্যে লাগানো হয়েছে মায়ের মন্দিরের চারদিকে। অর্থাৎ সাজো সাজো রব কিন্তু গোটা মাতার বাড়ি মন্দির চত্বর জুড়ে। একবারে মায়ের সেখানে মন্দিরে সেখানে রঙের প্রলেপ দেওয়া হয়েছে। আর সবথেকে যে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে, মায়ের মন্দিরের নাট মন্দিরের পাশে যে ছোট্ট একটি যে নাট মন্দিরটি রয়েছে, সেখানে আগে সেটা ছিল সাদা রং এবং সেটাকে বর্তমানে কিন্তু করা হয়েছে জবা ফুলের কালার সেখানে ইতিমধ্যে দেওয়া হয়েছে। এবং তার ভেতরে কিন্তু কমলা কালার ছিল, সেই কমলা কালারকে ইতিমধ্যে সরিয়ে দিয়েছে প্রশাসন। সেখানে একেবারে লাল সেখানে কালার ইতিমধ্যেই করা হয়েছে। আমাদের ঘড়ির কাঁটা প্রায় যখন 7:18 বাজতে শুরু করলো, আর সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদিকে মায়ের পুজো হচ্ছে, অন্যদিকে প্রশাসন সেখানে ব্যস্ত রয়েছে। অর্থাৎ গোটা মন্দির চত্বর কিন্তু সেখানে আলোক মালায় কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আপনাদেরকে আবারও একেবারে লাস্ট আপডেট যদি আপনাদেরকে দিয়ে রাখি, প্রশাসন গোমতী জেলা শাসকের অফিসে কিন্তু বারংবার সেখানে দফায় দফায় মিটিং করছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা যারা থাকে, এসপিজি ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। উদয়পুর থেকে বিপ্লব দে, TV100 বাংলা।